ধান, আলু, ভুট্টা সহ বিভিন্ন ফসলে বারবার লোকসানের মুখে পড়ে এখন তামাক চাষে ঝুঁকছেন দেশের উত্তরাঞ্চলের কৃষকরা। আগাম চুক্তি, সহজ বাজার আর নিশ্চিত লাভের আশায় দিন দিন বাড়ছে তামাক চাষের পরিধি। একসময় রংপুর সদর, বদরগঞ্জ, তারাগঞ্জ ও গঙ্গাচড়ার মাঠ জুড়ে ছিল ধান, পাট, গম আর আলুর সবুজ সমারোহ। কিন্তু ন্যায্য দাম না পাওয়া, সংরক্ষণ সংকট আর বাজারজাতির দুর্বলতায় বদলে গেছে সেই চিত্র। লোকসানে জর্জরিত কৃষকরা এখন ঝুঁকছেন তামাক চাষে, যেখানে কোম্পানিগুলো দিচ্ছে বীজ, সার, এমনকি ঋণ সুবিধাও। তামাক চাষ করছি 4 বছর থেকে লাভবান হচ্ছি। কোম্পানিতে আমাকে সার দিছে, বীজ দিছে, টাকা দিছে। অন্য ফসলের চেয়ে তামাকে বেশি মূল্য আছে। সহজ বিক্রি আর তুলনামূলক বেশি লাভ, এই তিন কারণেই দ্রুত বাড়ছে তামাক চাষ। 20-25 বছর থেকে আবাদ করা হয়, তাতে যা দাম পাই পোষায় বলিয়ে করছিলাম। টাকা হারটা বেশি, ধানও আমার সাবেক হয়, ওই জন্য তামাকের আবাদটা করি। তবে কৃষি বিভাগ বলছে তামাক চাষ বাড়লেও তা নিরুৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। তামাক চাষের ব্যাপারে অলরেডি আমরা প্রস্তাবনা পাঠিয়েছি মন্ত্রণালয়ে। আমরা আগামী বছর সম্ভবত তামাক প্রতিস্থাপনে আমরা প্রণোদনায় যাব। বিশেষজ্ঞরা বলছেন স্বল্প মেয়াদে লাভের আশায় তামাকের দিকে ঝুঁকলেও দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ঝুঁকি নিয়ে রয়েছে শঙ্কা। শরীরের সংস্পর্শে আসলে মাথা ঘোরা, বমি ভাব, শ্বাসকষ্ট হতে পারে। দীর্ঘমেয়াদী যদি কেউ এই চাষের সাথে সম্পৃক্ত থাকে, সেক্ষেত্রে তার ক্যান্সারের ঝুঁকিও রয়েছে। অন্য ফসলে লোকসান, তামাকে লাভবান, এই সমীকরণেই বদলে যাচ্ছে রংপুরের কৃষি চিত্র। বিকল্প ফসলের ন্যায্য মূল্য আর বাজার ব্যবস্থার নিশ্চয়তা না থাকায় তাই তো এ অঞ্চলের কৃষকরা ঝুঁকছেন তামাক চাষে। লাভের হিসাবেই বাড়ছে তামাকের সবুজ ক্ষেত, কিন্তু আড়ালে মাটি, পরিবেশ আর জনস্বাস্থ্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যায়। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।